আরো আমাদের সহযোগিতা হাত বাড়ানোর জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি এবং ভবিষ্যতে তারা আমাদেরকে সহযোগিতা করে যাবেন। ধন্যবাদ। যুব সমাজ যদি এগিয়ে না আসে তাহলে এই সৌন্দর্য কোনোদিন মানে প্রস্ফুটিত হবে না। কারণ যুব সমাজ যেখানে এগিয়ে আসবে সেখানে সৌন্দর্য, সেখানে সফলতা, এটাই আমি মনে করি। কারণ যুব সমাজ যেখানে চায় সেখানে সবকিছু অসাধ্যকে সার্থক করতে পারে, অসাধনকে সাধন করতে পারে। যুব সমাজের শক্তি একমাত্র সবচেয়ে বড় শক্তি, আমি এটাই মনে করি। ধন্যবাদ সবাইকে। আমরা শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই আগামীকাল সবাই মহান আমযজ্ঞে উপস্থিত হবেন। এজন্য আমি সবাইকে করজোরে মিনতি করছি, আপনারা সবাই মহান আমযজ্ঞে উপস্থিত হবেন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ, নমস্কার। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে এই মধুর হরিনাম, বলেছেন চৈতন্য মহাপ্রভু। ঋষি যুগ নাই বলে নাভাবিও মনে, আসিতেছে স্বর্ণযুগ যুগাবর্তনে, বলেছেন শ্রী শ্রী অদ্বৈতানন্দ পুরী মহারাজ। হাতে করো গৃহকর্ম, মুখে বলে হরি, অনায়াসে দিতে পারবেন ভব নদী পারি। তাই চৈতন্য মহাপ্রভু বলেছেন তুমি কাজ করো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মুখে হরির নামটা রাখো। মুখে কি রাখো? হরির নামটা রাখো। মুখে যখন তুমি হরির নাম রাখবে, অন্তিম কালে সেই হরি তোমাকে উদ্ধার করবে। কারণ হরির নাম ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী উদ্ধার হতে পারে না। তাই হরির নাম একমাত্র কেবলম। হরির নাম শ্রবণ করুন, হরির নাম শ্রবণ করুন। সকল ভক্তবৃন্দদের আমাদের এই মহান আমযজ্ঞে উপস্থিত হয়ে আমাদের এই মহান আমযজ্ঞকে সাফল্যমণ্ডিত করুন। সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি, বিনীতভাবে করজোরে অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই হরির নাম শ্রবণ করুন আগামীকাল আমাদের এই সিদ্ধেশ্বরী সেবা মন্দিরে। আমাদের এই সিদ্ধেশ্বরী সেবা মন্দিরে এই এবছর আমরা মহেশখালীর তথা পুরো সম্পূর্ণ মহেশখালীর মধ্যে একটা নতুন দিক নির্দেশনা হিসেবে আমাদের এই মানে ব্যয়বহুল এই আয়োজনটা আমরা করেছি। সবাই যদি আমাদেরকে একটু সহযোগিতা করে সৌন্দর্য বৃদ্ধির জন্য, আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমি সকল সনাতনী বৃন্দদের এই কৃতজ্ঞতা সাথে জানাচ্ছি, আপনারা যারা আমাদেরকে আপনাদের দ্বারে দ্বারে গিয়ে আমরা যে আপনাদের সহযোগিতা পেয়েছি, অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন, তার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এবং আমরা আপনাদের এই সহযোগিতা নিয়ে আমরা এই মহান নামযজ্ঞের আয়োজন করতে পেরে আমরা নিজেরাই আনন্দিত হয়েছি। সবাইকে করজোরে নমস্কার। আমরা আনন্দিত হয়েছি। সে আনন্দের ভাগ আমরা নিজেরাই উপভোগ করবো তাই হবে না। সে আনন্দের ভাগ আমরা সারা বিশ্ববাসী এবং বিশ্ব সনাতন ধর্ম অবলম্বীদেরকে উপহার দেওয়ার জন্য আমাদের আজকের এই আয়োজন। কারণ দশে মিলে করি কাজ, হারি যাতে নাহিলাজ। দশে মিলে করি কাজ, হারি যাতে নাহিলাজ। আমরা 10 জন মিলে যদি একটা কাজ করি, সেই কাজ অবশ্যই সফলতা আসবেই আসবে। কারণ আমরা চাই না আমরা দ্বিধাদ্বন্দ্ব, আমরা দলাদলি, আমরা মত বিরোধ, এটা আমরা কামনা করি না। আমরা চাই আমরা সনাতনী ভাই বোন সবাই সম্মিলিতভাবে আমরা একে অপরের কাঁধে হাত রেখে। নমস্কার। দীর্ঘ অনেক বছর পর কেরণতলী সমাজের উদ্যোগে কেরণতলী শ্রী শ্রী সিদ্ধেশ্বরী সেবা মন্দির প্রাঙ্গণে বিশ্ব শান্তি কামনায় সার্বজনীন এক মহতি নামযজ্ঞের আয়োজন করা হয়েছে। উক্ত নামযজ্ঞের মধ্যে আমাদের এই কেরণতলী দীর্ঘদিনের অপেক্ষিত এবং এই সিদ্ধেশ্বরী সেবা মন্দিরে অর্থাৎ তথা আমাদের সারা মহেশখালী জুড়ে এই ধরনের একটি সুন্দর পরিবেশে আমাদের ব্যয়বহুল এই যে একটা নাম কীর্তন আদৌ হয়েছে কিনা সন্দেহ, কিন্তু কেরণতলী সমাজ একনিষ্ঠভাবে সমাজের সবার সহযোগিতা নিয়ে আজকের এই আয়োজনটা আমরা সুন্দর করতে পেরেছি। আমি তার জন্য আমাদের
কেরুন্তলী সমাজ তথাকথিত মহেশখালীবাসী যারা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে সহযোগিতা করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তদুপরি এই যে সুন্দর পরিবেশটা বজায় রাখার জন্য অদূর ভবিষ্যতে যাতে আমাদের হিন্দু সমাজ একত্রিত হয় এবং জাগ্রত হয়, সেজন্য আমাদের এই আয়োজন। এই আয়োজনের পিছনে প্রথম এবং সার্থকতা হলো যে সবাই সম্মিলিতভাবে যদি এই কাজটা সম্পন্ন করে, তাহলে একটা সৌন্দর্য ধরে রাখা খুবই সম্ভব। কারণ আমরা চাই আমাদের ধর্মকে সারা বিশ্বের মাঝে পরিচিত হোক, আমাদের এই যে সনাতন ধর্ম সারা বিশ্বের কাছে একটা সুনাম অর্জন করুক, এটাই আমরা কামনা করি। কারণ আমরা এই ব্যয়বহুল উৎসবটা করার পেছনে একটা সার্থকতা হচ্ছে যে আমরা সম্মিলিতভাবে এই জিনিসটা আছি এবং করতে পেরেছি। তদুপরি আমাদের এই কেরুন্তলী সমাজের মধ্যে যারা এই মহোৎসবের মধ্যে সহযোগিতা করতেছে বা শ্রম দিতেছে বা আর্থিক সহযোগিতা করতেছে, আমি তাদেরকে খুব কৃতজ্ঞতা জানাই। কারণ আমরা সবাই যদি একতাভাবে না থাকি, আমাদের অদূর ভবিষ্যতে আমাদের বিভিন্ন ধরনের মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে বিঘ্ন হওয়ার সম্ভাবনাই মানে থেকে যায়। তদুপরি আমরা যদি সম্মিলিতভাবে এখন যেভাবে আছি ঠিক সেভাবে যদি আমরা একতাবদ্ধভাবে থাকি, আমাদের প্রতিটি কাজ যে কোনো সময় সফলতা অবশ্যই অবশ্যই আসবে। এটা চিরন্তন সত্য কথা। কারণ সফলতার পিছনে একটা কারণ হলো যে একতা। একতা যেখানে থাকে সেখানে সফলতা অবশ্যই আসে। সফলতা এমন একটা জিনিস যে জিনিসটা একতার মাধ্যমেই বিজয় করা যায়। বিজয় করার যায় এই জন্য যে সমাজ যদি একতা থাকে, সেই সমাজের সাথে কোনো কিছু তুলনা করা যায় না। সমাজের মানুষ একতাবদ্ধ হোক, আমাদের সনাতনী সমাজ একতাবদ্ধ হোক, এটাই আমাদের কামনা। আমরা সারা বিশ্ব সনাতন ধর্মীয়দেরকে একতা দেখতে চাই। একতাই হলো পরম শক্তি, একতাই হলো পরম বল, এটাই আমাদের উদ্দেশ্য। কারণ একতা ছাড়া কোনো ধর্ম সামনের দিকে এগুতে পারে না। কারণ বিশ্বের মধ্যে আমরা অনেক অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি যে একতা হলো সবচেয়ে বড় জিনিস। কারণ একতা না থাকলে কোনো কিছু সম্ভব না। আজকে যে যে আমাদের যে সুন্দর যে মহোৎসবের যে একটা পরিবেশ আমরা কেরুন্তলীর মাঝে মহেশখালীবাসীকে উপহার দিচ্ছি, যে সেই জিনিসটা হলো আমরা একতা আছি বলেই। আমাদের এই মহোৎসবের মধ্যে আগামীকাল যে নামসুধা পরিবেশন করবেন শ্রী ব্রজগোপাল সম্প্রদায় গোপালগঞ্জ, বলরাম জিউ সম্প্রদায় লক্ষ্মীপুর, দ্বাদশ আকার সম্প্রদায় পটুয়াখালী, বলদেব জিউ সম্প্রদায় নোয়াখালী। আমরা এই 4টি এই সম্প্রদায়ের নিয়ে আমাদের এই আগামীকাল মহান এই নামযজ্ঞ আরম্ভ হবে। আর আমাদের যে আজকে যে অনুষ্ঠানের সূচনা এবং পৌরোহিত্য করেছিলেন, উনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় স্যার আশিস চক্রবর্তী মহোদয়। এবং আমাদের এখানে যে আজকে যে অধিবাস কীর্তন করেছেন শ্রীযুক্ত বাবু ধনঞ্জয় গোস্বামী, এই চুনতি চট্টগ্রাম লোহাগাড়া। ওনার যে এই যে অধিবাস কীর্তন শুনে আজকে আমাদের এই কেরুন্তলীর মানুষ অত্যন্ত আনন্দিত এবং মুগ্ধ হয়েছেন। উনি যে মধুর সুললিত কণ্ঠে আমাদের যে এই যে অধিবাস কীর্তন উপহার দিয়েছেন, তার জন্য আমাদের মহোৎসব পরিচালনা কমিটির পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাই এবং ওনার কাছে আমরা সাধুবাদ জানাই।
কারণ এখানে ওনার সুললিত কণ্ঠে সবাই এই যে অধিবেশ কীর্তন শুনে সবাই আনন্দিত হয়েছেন। সবার মুখে মুখে ওনার যে একটা এই জয়ধ্বনি হচ্ছে, কারণ এরা ওরা সবাই বলছে যে আগামীকাল মহোৎসব মানে একটা মাইল ফলক হিসেবে কাজ করবে বলে মানে সবাই আশা প্রকাশ করছে। সেজন্য আমি এই যে কেরুন্তলী সমাজের পক্ষ থেকে আগামীকাল সবাই এই যে আমাদের মহোৎসবে আসার জন্য আমি সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি। সবাই আসলে আমরা সম্মিলিতভাবে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। আমরা সবাই সম্মিলিতভাবে এই সুন্দর পরিবেশের মাধ্যমে একে অপরের কাছে একটা ভাব বিনিময় করতে পারবো এবং একে অপরের কাছে একটা কৌশল বিনিময় করতে পারবো। এদের মধ্যে আমাদেরকে একটা কি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে। তাই আগামীতে আমাদের এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যাতে ভগবান শ্রীকৃষ্ণ বজায় রাখে, আমি তার কাছে প্রার্থনা জানাই। হ্যাঁ, দেখো দিকে ষোলো টাকা না সবাইকে আমি করজোড়ে প্রণাম জানাচ্ছি। সনাতনী মহেশখালীর জনসাধারণ আজকে কেরুন্তলী সমাজের উদ্যোগে কেরুন্তলী সিদ্ধেশ্বরী সেবা মন্দির প্রাঙ্গণে এক মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল মহানামযজ্ঞ শুরু হবে সকাল থেকে। আপনারা যেখানে থাকুন আমাদের এই মহাযজ্ঞ নামযজ্ঞে আপনাদের উপস্থিত হয়ে আমাদের মহাযজ্ঞকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা আমাদের এই সেবা মন্দির প্রাঙ্গণে অর্থাৎ সিদ্ধেশ্বরী সেবা মন্দির প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবছরও এই মহানামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। সবাইকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাইকে নমস্কার। নমস্কার। দীর্ঘ অনেক বছর পর কেরুন্তলী সমাজের উদ্যোগে কেরুন্তলী শ্রী শ্রী সিদ্ধেশ্বরী সেবা মন্দির প্রাঙ্গণে বিশ্ব শান্তি কামনায় সার্বজনীন এক মহতী নামযজ্ঞের আয়োজন করা হয়েছে। উক্ত নামযজ্ঞের মধ্যে আমাদের এই কেরুন্তলী দীর্ঘদিনের অপেক্ষিত এবং এই সিদ্ধেশ্বরী সেবা মন্দিরে অর্থাৎ তথা আমাদের সারা মহেশখালী জুড়ে এই ধরনের একটি সুন্দর পরিবেশে আমাদের ব্যয়বহুল এই যে একটা নাম কীর্তন আদৌ হয়েছে কিনা সন্দেহ, কিন্তু কেরুন্তলী সমাজ একনিষ্ঠভাবে সমাজের সবার সহযোগিতা নিয়ে আজকের এই আয়োজনটা আমরা সুন্দর করতে পেরেছি। আমি তার জন্য আমাদের কেরুন্তলী সমাজ তথাকথিত মহেশখালীবাসী যারা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে সহযোগিতা করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তদুপরি এই যে সুন্দর পরিবেশটা বজায় রাখার জন্য অদূর ভবিষ্যতে যাতে আমাদের হিন্দু সমাজ একত্রিত হয় এবং জাগ্রত হয়, সেজন্য আমাদের এই আয়োজন। এই আয়োজনের পিছনে প্রথম এবং সার্থকতা হলো যে সবাই সম্মিলিতভাবে যদি এই কাজটা সম্পন্ন করে তাহলে একটা সৌন্দর্য ধরে রাখা খুবই সম্ভব। কারণ আমরা চাই আমাদের ধর্মকে সারা বিশ্বের মাঝে পরিচিত হোক, আমাদের এই যে সনাতন ধর্ম সারা বিশ্বের কাছে একটা সুনাম অর্জন করুক, এটাই আমরা কামনা করি। কারণ
আমরা এই ব্যয়বহুল উৎসবটা করার পেছনে একটা সার্থকতা হচ্ছে যে আমরা সম্মিলিতভাবে এই জিনিসটা আছি এবং করতে পেরেছি। তদুপরি আমাদের এই কেরুন্তলি সমাজের মধ্যে যারা এই মহোৎসবের মধ্যে সহযোগিতা করতেছে বা শ্রম দিতেছে বা আর্থিক সহযোগিতা করতেছে, আমি তাদেরকে খুব কৃতজ্ঞতা জানাই। কারণ আমরা সবাই যদি একতাভাবে না থাকি, আমাদের অদূর ভবিষ্যতে আমাদের বিভিন্ন ধরনের মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে বিঘ্ন হওয়ার সম্ভাবনাই মানে থেকে যায়। তদুপরি আমরা যদি সম্মিলিতভাবে এখন যেভাবে আছি ঠিক সেভাবে যদি আমরা একতাবদ্ধভাবে থাকি, আমাদের প্রতিটি কাজ যে কোনো সময় সফলতা অবশ্যই অবশ্যই আসবে। এটা চিরন্তন সত্য কথা। কারণ সফলতার পিছনে একটা কারণ হলো যে একতা। একতা যেখানে থাকে সেখানে সফলতা অবশ্যই আসে। সফলতা এমন একটা জিনিস যে জিনিসটা একতার মাধ্যমেই বিজয় করা যায়। বিজয় করার যায় এই জন্য যে সমাজ যদি একতা থাকে, সেই সমাজের সাথে কোনো কিছু তুলনা করা যায় না। সমাজের মানুষ একতাবদ্ধ হোক, আমাদের সনাতনী সমাজ একতাবদ্ধ হোক, এটাই আমাদের কামনা। আমরা সারা বিশ্ব সনাতন ধর্মীয়দেরকে একতা দেখতে চাই। একতাই হলো পরম শক্তি, একতাই হলো পরম বল, এটাই আমাদের উদ্দেশ্য। কারণ একতা ছাড়া কোনো ধর্ম সামনের দিকে এগুতে পারে না। কারণ বিশ্বের মধ্যে আমরা অনেক অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি যে একতা হলো সবচেয়ে বড় জিনিস। কারণ একতা না থাকলে কোনো কিছু সম্ভব না। আজকে যে যে আমাদের যে সুন্দর যে মহোৎসবের যে একটা পরিবেশ আমরা কেরুন্তলির মাঝে মহেশখালীবাসীকে উপহার দিচ্ছি, যে সেই জিনিসটা হলো আমরা একতা আছি বলেই। আমাদের এই মহোৎসবের মধ্যে আগামীকাল যে নামসুধা পরিবেশন করবেন শ্রী ব্রজগোপাল সম্প্রদায় গোপালগঞ্জ, বলরাম জিউ সম্প্রদায় লক্ষ্মীপুর, দ্বাদশ আকার সম্প্রদায় পটুয়াখালী, বলদেব জিউ সম্প্রদায় নোয়াখালী। আমরা এই 4টি এই সম্প্রদায়ের নিয়ে আমাদের এই আগামীকাল মহান এই নামযজ্ঞ আরম্ভ হবে। আর আমাদের যে আজকে যে অনুষ্ঠানের সূচনা এবং পৌরোহিত্য করেছিলেন উনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় স্যার আশিস চক্রবর্তী মহোদয়। এবং আমাদের এখানে যে আজকে যে অধিবেশ কীর্তন করেছেন শ্রীযুক্ত বাবু ধনঞ্জয় গোস্বামী, এই চুনতি চট্টগ্রাম লোহাগাড়া। ওনার যে এই যে অধিবেশ কীর্তন শুনে আজকে আমাদের এই কেরুন্তলির মানুষ অত্যন্ত আনন্দিত এবং মুগ্ধ হয়েছেন। উনি যে মধুর সুললিত কণ্ঠে আমাদের যে এই যে অধিবেশ কীর্তন উপহার দিয়েছেন, তার জন্য আমাদের মহোৎসব পরিচালনা কমিটির পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাই এবং ওনার কাছে আমরা সাধুবাদ জানাই। কারণ এখানে ওনার সুললিত কণ্ঠে সবাই এই যে অধিবেশ কীর্তন শুনে সবাই আনন্দিত হয়েছেন। সবার মুখে মুখে ওনার যে একটা এই জয়ধ্বনি হচ্ছে। কারণ এরা সবাই বলছে যে আগামীকাল মহোৎসব মানে একটা মাইল ফলক হিসেবে কাজ করবে বলে মানে সবাই আশা প্রকাশ করছে। সেজন্য আমি এই যে কেরুন্তলি সমাজের পক্ষ থেকে আগামীকাল সবাই এই যে আমাদের মহোৎসবে আসার জন্য আমি সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি। সবাই আসলে আমরা সম্মিলিতভাবে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। আমরা সবাই সম্মিলিতভাবে এই সুন্দর পরিবেশের মাধ্যমে একে অপরের কাছে একটা ভাব বিনিময় করতে পারবো এবং একে অপরের কাছে একটা কৌশল বিনিময় করতে পারবো। এদের মধ্যে আমাদেরকে একটা কি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে। তাই
আগামীতে আমাদের এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যাতে ভগবান শ্রীকৃষ্ণ বজায় রাখে, আমি তার কাছে প্রার্থনা জানাই। হ্যাঁ, দেখো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জিজ্ঞেস হলো টাকা না। সবাইকে আমি করজোড়ে প্রণাম জানাচ্ছি। সনাতনী মহেশখালীর জনসাধারণ আজকে কেরুনতলী সমাজের উদ্যোগে কেরুনতলী সিদ্ধেশ্বরী সেবা মন্দির প্রাঙ্গণে এক মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল মহানামযজ্ঞ শুরু হবে সকাল থেকে। আপনারা যেখানে থাকুন, আমাদের এই মহাযজ্ঞ নামযজ্ঞে আপনাদের উপস্থিত হয়ে আমাদের মহাযজ্ঞকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা আমাদের এই সেবা মন্দির প্রাঙ্গণে অর্থাৎ সিদ্ধেশ্বরী সেবা মন্দির প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবছরও এই মহানামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। সবাইকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাইকে নমস্কার। নমস্কার। দীর্ঘ অনেক বছর পর কেরুনতলী সমাজের উদ্যোগে কেরুনতলী শ্রী শ্রী সিদ্ধেশ্বরী সেবা মন্দির প্রাঙ্গণে বিশ্ব শান্তি কামনায় সার্বজনীন এক মহতী নামযজ্ঞের আয়োজন করা হয়েছে। উক্ত নামযজ্ঞের মধ্যে আমাদের এই কেরুনতলী দীর্ঘদিনের অপেক্ষিত এবং এই সিদ্ধেশ্বরী সেবা মন্দিরে অর্থাৎ তথা আমাদের সারা মহেশখালী জুড়ে এই ধরনের একটি সুন্দর পরিবেশে আমাদের ব্যয়বহুল এই যে একটা নাম কীর্তন আদৌ হয়েছে কিনা সন্দেহ, কিন্তু কেরুনতলী সমাজ একনিষ্ঠভাবে সমাজের সবার সহযোগিতা নিয়ে আজকের এই আয়োজনটা আমরা সুন্দর করতে পেরেছি। আমি তার জন্য আমাদের কেরুনতলী সমাজ তথাকথিত মহেশখালীবাসী থাকলে কোনো কিছু সম্ভব না। আজকে যে যে আমাদের যে সুন্দর যে মহোৎসবের যে একটা পরিবেশ আমরা কেরুনতলীর মাঝে মহেশখালীবাসীকে উপহার দিচ্ছি, যে সেই জিনিসটা হলো আমরা একতা আছি বলেই। আমাদের এই মহোৎসবের মধ্যে আগামীকাল যে নামসুধা পরিবেশন করবেন শ্রী ব্রজগোপাল সম্প্রদায় গোপালগঞ্জ, বলরাম জিউ সম্প্রদায় লক্ষ্মীপুর, দ্বাদশ আকার সম্প্রদায় পটুয়াখালী, বলদেব জিউ সম্প্রদায় নোয়াখালী। আমরা এই 4টি এই সম্প্রদায়ের নিয়ে আমাদের এই আগামীকাল মহান এই নামযজ্ঞ আরম্ভ হবে। আর আমাদের যে আজকে যে অনুষ্ঠানের সূচনা এবং পৌরোহিত্য করেছিলেন উনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় স্যার আশিস চক্রবর্তী মহোদয়, এবং আমাদের এখানে যে আজকে যে অধিবেশ কীর্তন করেছেন শ্রীযুক্ত বাবু ধনঞ্জয় গোস্বামী, এই চুনতি চট্টগ্রাম লোহাগাড়া। ওনার যে এই যে অধিবেশ কীর্তন শুনে আজকে আমাদের এই কেরুনতলীর মানুষ অত্যন্ত আনন্দিত এবং মুগ্ধ হয়েছেন। উনি যে মধুর সুললিত কণ্ঠে আমাদের যে এই যে অধিবেশ কীর্তন উপহার দিয়েছেন তার জন্য আমাদের মহোৎসব পরিচালনা কমিটির পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাই এবং ওনার কাছে আমরা সাধুবাদ জানাই। কারণ এখানে ওনার সুললিত কণ্ঠে সবাই এই যে অধিবেশ কীর্তন শুনে সবাই আনন্দিত হয়েছেন। সবার মুখে মুখে ওনার যে একটা এই জয়ধ্বনি হচ্ছে,
কারণ সবাই বলছে যে আগামীকাল মহোৎসব মানে একটা মাইল ফলক হিসেবে কাজ করবে বলে মানে সবাই আশা প্রকাশ করছে। সেজন্য আমি এই যে কেরুন্তলী সমাজের পক্ষ থেকে আগামীকাল সবাই এই যে আমাদের মহোৎসবে আসার জন্য আমি সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি। সবাই আসলে আমরা সম্মিলিতভাবে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। আমরা সবাই সম্মিলিতভাবে এই সুন্দর পরিবেশের মাধ্যমে একে অপরের কাছে একটা ভাব বিনিময় করতে পারবো এবং একে অপরের কাছে একটা কৌশল বিনিময় করতে পারবো। এদের মধ্যে আমাদেরকে একটা কি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে। তাই আগামীতে আমাদের এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যাতে ভগবান শ্রীকৃষ্ণ বজায় রাখে, আমি তার কাছে প্রার্থনা জানাই। হ্যাঁ, দেখো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জিজ্ঞেস হলো টাকা না। সবাইকে আমি করজোড়ে প্রণাম জানাচ্ছি। সনাতনী মহেশখালীর জনসাধারণ আজকে কেরুন্তলী সমাজের উদ্যোগে কেরুন্তলী সিদ্ধেশ্বরী সেবা মন্দির প্রাঙ্গণে এক মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল মহানামযজ্ঞ শুরু হবে সকাল থেকে। আপনারা যেখানে থাকুন, আমাদের এই মহাযজ্ঞ নামযজ্ঞে আপনাদের উপস্থিত হয়ে আমাদের মহাযজ্ঞকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা আমাদের এই সেবা মন্দির প্রাঙ্গণে অর্থাৎ সিদ্ধেশ্বরী সেবা মন্দির প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবছরও এই মহানামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। সবাইকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাইকে